হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, আমি 14 সেজদার সম্বন্ধে আলোচনা করেছি। তবে দেখুন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টি সেজদা করেছিলেন 14টি স্থানে। তবে আগের পর্বে যে ছেড়েছি সেটা অনেকে বুঝেছে, অনেকে বুঝেনি। তবে আমার এই ইউটিউবের কথাগুলো একটু ইঙ্গিত স্বরূপ বেশি হয়, কেননা এখানে সকল স্তরের লোকেরা দেখবে। কেউ বুঝবে, কেউ বুঝবে না। যে বুঝবে আলহামদুলিল্লাহ, আর যে না বুঝবে এটা সেটা বলে ফেলবে। তো অতটা ক্লিয়ার করা যায় না, কেননা এটা ইউটিউবে সকল স্তরের লোকে দেখবে। আচ্ছা, আমাকে কেউ কেউ বলেছেন যে আপনার 14 সেজদার কথাটি বলেছেন, নবীজি কোন কোন স্থানে সেজদা করেছিলেন, তো এই কথাটি তো আপনি ক্লিয়ার করলেন না। আচ্ছা বাবা, আমার কথা হলো যে কোরআন অনুসারে, হাদিস অনুসারে যদি আমাদের একজন কামেল মুর্শিদকে ধরতেই হয়, তাহলে কিন্তু যে আমাদের চাচাগুরু জালালউদ্দিন খাঁ তিনি বলেছেন, পুঁজি থাকলে ব্যবসা হয়। অনেক লোক আছে যে মুর্শিদের কাছে যায়, বায়াত গ্রহণ করেছে, কিন্তু মুর্শিদকে কিছু জিজ্ঞাসা করবে জানার জন্য তা মনে থাকে না, কিংবা কিছু জিজ্ঞাসা করবে সেটা মাথায় থাকে না। কি জিজ্ঞাসা করবে, পরে ফিরে বাসায় চলে আসে। তাই আমি 14 সেজদার আলোচনাটি করেছি যে ইঙ্গিত স্বরূপ, যেন মানুষ এই ইঙ্গিতটা পেয়ে তার পুঁজির সঞ্চার হয়, এবং যার যার মুর্শিদের কাছে গিয়ে ভক্তির সাথে, নম্রতার সাথে যেন জিজ্ঞাসা করে, বাবা, নবীজি এই সৃষ্টি জগতে এসেছেন এবং তিনি 14টি স্থানে 14টি সেজদা করেছেন। এখন এই 14টি স্থানে 14টি সেজদা করেছেন, সেটা কোথায় কোথায় বাবা যদি দয়া করে বলতেন। তাহলে মুর্শিদের কাছে কেন গেছে? মুর্শিদ কি? তিনি পথ প্রদর্শক, তিনি আমাকে জ্ঞান দেবেন, পথ দেখাবেন। আরে ভক্ত যদি আবদার করে একটা কথা জিজ্ঞাসা করে, অবশ্যই মুর্শিদ বলবে। তো মুর্শিদ যে বলবে, তো আমার পুঁজি প্রয়োগ করলে আমাকে কিছু বলবে, আমার লাভ হবে। এখন মানুষ যেন আমার এই আলোচনাগুলো শুনে মুর্শিদের কাছে জিজ্ঞাসা করে যে, বাবা এই সম্বন্ধে একটু জানতে চাই। তাহলে এই কথাটা বলার মতো তার পুঁজি ছিল না। তখন এই কথাটা শুনে যদি কোনো মুর্শিদের কাছে জিজ্ঞাসা করবে, তখন তিনি জিজ্ঞাসা যখন করতে পেরেছেন, তখন মুর্শিদ বুঝবে তাহলে সে এই কথাটা পাইবার যোগ্যতা হয়েছে। তখন মুর্শিদ ভেঙে ভেঙে তাকে বলে দেবে, বাবা এই এই বিষয়, এইভাবে নবীজি 14টি সেজদা করেছিলেন। যাই হোক, আমাকে কিছু ব্যক্তি বলেছেন যে 14 সেজদাটির কথা আপনি একটু ক্লিয়ার করবেন। তবে হ্যাঁ, আমি আর কিছুটা ক্লিয়ার করে বলবো। এই 14টি সেজদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টি স্তরে করেছিলেন। 14টি স্তর হলো, যেমন আকাশ থেকে জমিন 7টা স্তর, এবং জমিন থেকে পাতাল পর্যন্ত 7টা স্তর। আচ্ছা, যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, এই দেহবাণ্ডে তা কিছু আছে। মহাবিশ্বের 7টা করে, 7টা 2 7 14টি স্তর। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুহানিভাবে তিনি এই 14টি স্তর ভ্রমণ করেছেন। আচ্ছা, 14টি স্তরে 14 জন পাহারাদার কিংবা 14 জন দায়িত্বশীল কাউকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আচ্ছা, এখন এই 14 ভুবনের মধ্যে আমার মুর্শিদ মাওলানা একটা কথা বলে, তাহলে 14 ভুবনের মধ্যে মুর্শিদ মাওলানা যিনি, তিনি তো খোদা সেই রূপে আছে। তবে অন্ধকার পাতালের সাইড, আলোকিত আকাশের সাইড বা জমিনের উপরের সাইড। তাহলে কোনো মানুষ যদি ভালো থেকে ভালো হয়, সে খারাপের মূল্য বুঝবে না। কোনো মানুষ যদি খারাপ থেকে ভালো হয়, তিনি খারাপের মর্ম বুঝে, তিনি ভালোর মর্ম বুঝে। তেমনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাতালের 7টা স্তরে তিনি ভ্রমণ করেছেন, সেখানে গেছেন। সেখানেও আল্লাহ সৃষ্টিতে, এই সৃষ্টি রক্ষণাবেক্ষণের জন্য এই 7টা স্তরে 7 জনকে রাখা হয়েছে। তখন এই 7টা স্তরে দেখা যায় নবীজি 7টা স্তরকেই, যেই স্তরের মধ্যে যেই সৃষ্টি রাখা হয়েছে, সেখানে
সেজদা করে কিংবা সালাম শ্রদ্ধা করে এদেরকে সম্মান জানিয়েছেন। যে পাতালের সাইডে যদি যাই তাহলে 7টা স্তর, উপরের সাইড যদি যাই তো 7টা স্তর, তাহলে উপরের সাইডেও 7টা স্তরেও 7 জনকে রাখা হয়েছে এবং পাতালেও 7 জনকে রাখা হয়েছে। এই 7 জন 14 জন, তারা 14 জন তারা সৃষ্টি রক্ষণাবেক্ষণের জন্যই রাখা হয়েছে। তখন যারা সৃষ্টির রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ এদেরকে সৃষ্টি করে রেখেছেন, তখন তারাও কিন্তু এটা পাওনা নবীজি তাকে সম্মানে তাজিমি সেজদা দিয়েছেন, সম্মান জানিয়েছেন। যে 14টা স্তরে 14 বিষয় রেখেছেন, 14টা সৃষ্টিতে 14টা স্তরে 14 জনকে রাখেছেন। এই 14 জনকে তিনি সালাম শ্রদ্ধা করেছেন, এটাকে তাজিমি সেজদার মধ্যে রাখা হয়েছে। যেমন সেজদা বলতে আমরা বুঝি মাটিতে সেজদা করা, না বাবা, সেজদা 3টা ভাগ, 3টি ভাগে সেজদা আছে। এখন দেখা যায় সালামও একটা সেজদায় পড়ে এবং রুকু দিয়ে সেজদা মাটিতে লুটি পড়লে এটাও একটা সেজদায় পড়ে এবং মাথাটি নোয়ালেও সেজদা পড়ে। তবে 3টা স্তরে 3টা সেজদা। তো এখন আমি যেটা বলবো যে এই 14টি স্তরে নবীজি 14 জনকে, এই 14টি স্তরে আল্লাহর 14টি কুদরতি স্থানকে সেজদা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 14টি স্তরে 14টি স্থানে আল্লাহর মহান কুদরতকে দেখে সেজদা করেছেন। হে জগতবাসী, যে এর বিস্তারিত ভেঙে ভেঙে বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি জানি এই কথাগুলো জ্ঞানী লোকেরাই শোনে বেশি, তবে ইঙ্গিতের ভাষায় যদি কেউ বলে এবং ইঙ্গিতে যদি কেউ বোঝে নেয়, তিনিই তো জ্ঞানী। অত ভেঙে কি সব কিছু বলা যায়? যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কিছু কথা ভক্তদের মধ্যে, উম্মতদের মধ্যে, সাহাবাদের মধ্যে তিনি ইঙ্গিত করে বলতেন। এখান থেকে বেশিরভাগ সাহাবারা বুঝে নিতেন। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি একটু ক্লিয়ার করলাম। সেটা হলো এই 14 ভুবন, এই 14টা স্তরে 14টি সেজদা নবীজি করেছেন, কিন্তু এই 14টি স্তরে আল্লাহর মহান কুদরত দেওয়া আছে। আর সেই কুদরতকে সেজদা করেছেন সেই মহান আল্লাহকে রেখেই, কারণ আল্লাহ আলোকিত এবং অন্ধকারের সৃষ্টি আল্লাহই করেছেন, সেখানেও আল্লাহ আছেন। সেখানে আল্লাহর এক রূপ আর আলোতে আল্লাহর আরেক রূপ। তবে আমরা যদি বলি না অন্ধকার ভালো না, তাহলে অন্ধকার ছাড়া আলোর মূল্য কোথায়? তাহলে অন্ধকার ছাড়া আলোর মূল্য নেই। শয়তান মানুষ আছে, ভালো মানুষ আছে। শয়তান না থাকলে ভালোর মূল্য নেই, কম না থাকলে বেশির মূল্য নেই, অজ্ঞানী না থাকলে জ্ঞানীর মূল্য নেই। এই কথাগুলো এভাবেই বুঝে নিতে হবে বাবা। তবে আজকের যে আলোচনাটি করলাম যে 14টি সেজদা নিয়ে, এই 14টি সেজদা 14টি সৃষ্টিতে 14 ভাবে করেছেন। তবে এই জিনিসটা যারা সাধন জগতে যাবে, সাধনা করবে, এই সাধনার দেশে গেলে তখন তারাও এই স্তরগুলো দেখতে পাবে। আমি একটা জিনিস দেখে এসেছি, এখন বলতে গিয়ে ভালো করে বোঝানো যায়নি। আর যে প্র্যাকটিক্যালে কোনো দিন গেছে সে দেখেছে, কিন্তু ওরকমভাবে বলা যায় না। তাই আমি বলবো, যিনি মুর্শিদ ধরলেন, যিনি সাধক হইলেন, যিনি সাধু হইলেন, তিনি দেখতে পান। হে জগতবাসী, আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলেই ভালো থাকবেন। আমাদের চ্যানেলের কথা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই কথাগুলো বলেই রাখছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।